10 নম্বরকে কেন্দ্র করে ডান দিকে যদি আমরা আসি, মানে 13 নম্বর থেকে 10 নম্বর দিকে আপনি যখন আসবেন, শাহালি মার্কেটের পিছনে এখানে আরেকটা রাস্তা আছে, এখানে হকার আছে, গেট আছে, আমরা এটাও ডেডিকেটেড করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তাহলে 13 নম্বর থেকে আপনি 10 নম্বর না দাঁড়িয়ে আপনি চাইলে কিন্তু প্রগত বেগম রোকেয়ার সরণিতে আপনি উঠে যেতে পারবেন। আরও অনেকগুলো পকেট আমরা উন্মুক্ত করছি। 1 নম্বরটাও আমরা একইভাবে করব, 12 নম্বরও আমরা এরকমভাবে আস্তে আস্তে যাব। তো সুতরাং গ্র্যাজুয়ালি আমরা যেটা বলি যে বিভিন্ন জায়গা থেকে টেসলা মুক্ত করার যেই কাজগুলো আমরা করছি, বিভিন্ন জোনও আমরা বন্ধ করে দিচ্ছি এবং এই বড় বড় জঞ্জালের জায়গাগুলো থেকেও আমরা ডিএমপিকে কিন্তু আমরা ডিপ্লয় করতেছি। আমরা এখন ভিডিও মামলা করি, আপনারা জানেন ভিডিও মামলা হচ্ছে প্রচুর। প্রথমে আমরা স্ট্যাটিস্টিক্স নিলাম, প্রথম 2 মাসে যে পাইলটিং করলাম 1 নম্বরে এবং 2 নম্বরে আমরা 45 লক্ষের উপরে আমরা ট্রাফিক আইন ভঙ্গ পাইছি 1 মাসে। দ্যাটস এ সিগনিফিকেন্ট, চিন্তার বাহিরে। এত মানে কে কতটুকু মানে ট্রাফিক অমান্য করে সেটা একটা স্টাডি আমরা কিন্তু নিজেরা আমাদের এআই বেস ট্রাফিক সিস্টেম থেকে আমরা পেয়েছি। এরপরে হচ্ছে আমরা পুলিশকে বললাম যে এবার আপনারা মামলা শুরু করতে পারেন, এবং তারা এটা মামলা শুরু করেছে। বাই দিস টাইম পরিবেশ অধিদপ্তর থেকে আরেকটি আইন হয়েছে, জানেন যে শব্দ দূষণের আগে পরিবেশ অধিদপ্তর থেকে মামলাটা করতে পারত, এখন কিন্তু পুলিশ মামলা করতে পারে। দ্যাটস এ সিগনিফিকেন্ট শিফট। বায়ু দূষণেও গাড়ি থেকে যে যদি কালো ধোঁয়া বের হয় সেটার মামলা কিন্তু আগে পুলিশ করতে পারতো না, এখন কিন্তু পুলিশ সেগুলো করতে পারে। গতকাল রাতেও আমরা গুলশান সোসাইটি, বাড়িধারা সোসাইটি, বনানী সোসাইটি এবং ডিএমপি রাজুক সহ আমি বসেছিলাম। আমরা এগুলোর আপডেট নিয়েছি এবং এই করিডোরগুলোকে আমরা আরও স্মুথ করছি, এবং এগুলো এখন কিন্তু গুলশানের মেইন রোডে কোনো টেসলা নাই, আপনি লক্ষ্য করেছেন ব্যাপারটা। তো এটা আরও কড়াকড়িভাবে কীভাবে করা যায়, এখানে অনেকগুলো ফিডার রোড আছে, সেগুলোর মধ্যেও আমরা আস্তে 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 এই কন্ট্রোলটা আনবো। অনেকগুলো জায়গায় পার্কিংয়ের প্রবলেম আছে, আপনারা দেখেছেন যে জোর করে পার্কিং করে রাখে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পার্কিং জায়গাকে ইজারা দেই নেই, লিজ দেই নেই। তো সুতরাং সিটি কর্পোরেশনের নামে কোনো পার্কিংয়ের টাকা ওঠানোর কোনো সুযোগ নাই। এবং আমরা ডিএমপিকে বলছি যে আপনারা নিজের এটাকে সার্ভিলেন্সের মধ্যে আনবেন। এবং গুলশানে যদি খালি প্লট যেগুলো থাকে, রাজুককে আমরা বলেছি সেই খালি প্লটগুলো ভাড়া নিয়ে হয় আমাদেরকে দিতে অথবা এটা ডিএমপিকে দিতে, যে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করার জন্য। সুতরাং এরকম করে আমরা প্রত্যেকটি পকেটে বিভিন্ন জায়গায় ডাইভারশন করছি। কারণ বাজার জাম কমে গেছে, আপনারা দেখেছেন যে কারণ বাজারের আগে সার্ভিস লেন ছিল, সার্ভিস লেন থেকে চড়া একটা ফুটপাথ ছিল, মনে পড়ে কিনা, তাই না? অনেক চড়া, তারপরে আবার একটা রোড, তারপরে ডিভাইডার। তো সুতরাং এই সার্ভিস লেনটার পরে যে বড় ফুটপাথ, এটা আমি রিমুভ করে দিয়েছি, কারণ শুধু এটা কোনো ব্যবহার নাই। এখন এই পুরো রাস্তাটা একটা করা হয়েছে। তো এগুলোকে আরও স্মুদার করে এখানের মধ্যে অনেকগুলো আমরা ডিভাইডার দিয়েছি, ইউটার্ন দিয়েছি। মোহাম্মদপুর বসিলায় কোনো জাম নাই, খেয়াল করেছেন কিনা যে বেরিবাদের এখানে প্রচুর জাম ছিল, 1 ঘন্টার উপরে সময় ব্যয় হতো। এটা আমরা সলভ করেছি। আরও অনেকগুলো আমরা আসলে ট্রায়াল অ্যান্ড এরর করে 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 বিজয়সরণীতে অনেক জ্যাম কমে গিয়েছে। তো এই কাজগুলো আমরা করছি ডিএমপির সাথে। আমরা তো এটাকে খুবই পজিটিভলি দেখতেছি। এই শহরকে কি পরিমাণ পোস্টার দূষণ এবং দৃষ্টি দূষণ করা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন। এবং আমরা সিটি কর্পোরেশন থেকে কত 3.5 লাখ শুধু মেইন রোড থেকে আমরা পোস্টার সরিয়েছি, তারপরেও কিন্তু আমরা সম্পূর্ণভাবে সরাতে পারিনি। তার পরবর্তীতে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা ফোন দিয়ে ব্যক্তিগতভাবে আমি বলেছি আপনারা এটা ব্যবস্থা নেন। এবং খুবই খুশির বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আদেশ দিয়েছেন, ইনক্লুডিং বিএনপি থেকেও চেয়ারম্যান সাহেবও বলেছেন যে সকল পোস্টার ব্যানারগুলো অপসারণ করা হোক, এবং এটা একটা ভালো ইম্প্যাক্ট তাদের শহরের উপরে পড়েছে। তো সুতরাং রেসপন্সিবল পলিটিক্যাল অ্যাটিটিউড যেটা শহরকে ঠিক রাখতে পারে, সেগুলো আমরা কিন্তু এখন পার্টিগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি। তো দিজ আর রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর এর মাঝেও আমরা কিন্তু পোস্টার রিমুভ করছি, অনেক প্রচুর পোস্টার আছে শহরগুলোর ওয়ালগুলো, মেট্রো রেলের ওয়াল পিলারগুলো নষ্ট করে ফেলা হয়েছে এই পোস্টার দিয়ে। এগুলো আমরা ধারাবাহিকভাবে রিমুভ করছি। এবার পোস্টার যেহেতু ব্যবহার করা আর কোনো সুযোগ নাই, তো সুতরাং ইভেন আগে তো সাদা কালো পোস্টার ব্যবহার হতো, আবার পলিথিন মরিয়ে আরেকটা পরিবেশ দূষণ করা হতো। সেটা থেকে আশা করি এবার একদম স্মার্ট একটা পার্টিসিপেটরি ইলেকশন মেকানিজম আমরা পাবো। আমরা একটা স্টাডি করেছি, শুধুমাত্র মানে আপনারা তো গড় পর্দায় দেখেন, আমরা নিজেরা স্টাডি করিয়েছি এবং দেখেছি যে 45% হচ্ছে পোস্টার এবং ব্যানার পাওয়া গিয়েছে, যেগুলো হচ্ছে কোচিং সেন্টার, মেডিকেল সেন্টার, হার্বাল এবং হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার সহ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, এগুলো আমরা নোট ডাউন করেছি। আর বাকি 55% আমরা পেয়েছি রাজনৈতিক পোস্টার তৎকালীন সময়। তো এবং কার নামে পোস্টার বেশি, কোন দলগুলো পোস্টারিং বেশি করেছে, আমরা সেই ধরনের এক ধরনের একটা ড্রাফট ম্যাপিং আমাদের করা আছে।
এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা অ্যাডভোকেসিটা করেছি এবং সেই অ্যাডভোকেসিরই ফল হচ্ছে এখন কিন্তু পোস্টার মুক্ত ঢাকা। আপনারা লক্ষ্য করে দেখবেন কিন্তু। তো সুতরাং কমার্শিয়াল যারা আছে আমরা ইলেকশনের পরে, যেহেতু আমাদের এখন ইলেকশনের আগে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটরা ব্যস্ত, অফিসাররা ব্যস্ত হচ্ছে রিটার্নিং অফিসার হিসেবে। ইলেকশনের পরে আমরা একটা বড় ড্রাইভে যাব পরিচ্ছন্নতা অভিযানে, সেখানে আমরা প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট দেব।